হায় রে ভাই, বরবাদের ঝড়ের রীতিমতো যে তাণ্ডব শুরু হয়েছিল, সেই তাণ্ডব থেকে এখন আমরা বের হতে পারিনি। আর সেই জায়গাতে শাকিব খান কি জিনিস টের পেয়ে গিয়েছে সারা বিশ্ব। শাকিব খান কি জিনিস টের পেয়ে গিয়েছে বরবাদের প্রযোজক পরিচালক। শাকিব খান কি জিনিস টের পেয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির কিছু অসাধু মানুষ। একেবারে তাদের রীতিমতো ফেটে যাচ্ছে। আর সেই জায়গা থেকে এখন নিউজের পরে নিউজ হচ্ছে। আজকে প্রথম আলো থেকে নিউজ করা হয়েছে, যে নিউজটা শেয়ার করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, অর্থাৎ বড়বাদের প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে এমনটাই বলা হয়েছে যে এক অন্য উচ্চতার শাকিব খান। আমরা সেই নিউজটা দেখব। সাকিবিয়ানরা কেউ মিস করবেন না, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন নিউজটাতে দেখি কি বলা হয়েছে। এখানে নিউজের শিরোনামে তারা যেটা বলেছে, সাকিবের বরবাদ আরো ভালো হতে পারত কি। আপনাদের মনে একটা প্রশ্ন, আপনারা তো বরবাদ সিনেমাটি দেখেছেন, যতটুকু দেখেছেন শাকিব খানের অ্যাকশন ডায়লগ, এক কথায় পুরো সিনেমা, এই পুরো সিনেমা দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে যে বরবাদ আরো ভালো হতে পারত? তো এখানে নিউজে যেটা বলা হয়েছে আমরা আগে সেটা দেখি। বিস্তারিত যেটা বলেছে, গত কয়েক বছর ধরেই পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন মেগাস্টার শাকিব খান। প্রিয়তমা দিয়ে যে নতুন সাকিবের শুরু, গত বছর তুফান তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাওয়া বরবাদ তিনি শুরু করেছেন তুফানের পরের ধাপ থেকেই। দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি, ঝানু পার্শ্ব অভিনেতা, একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য, আর অতি অবশ্যই লার্জার দ্যান লাইফ সাকিব চরিত্রে বরবাদ হয়ে রইল ঢাকাই সিনেমার নতুন এক মানদণ্ড। বরবাদ মেহেদী হাসানের প্রথম সিনেমাতেই যে তিনি বাজিমাত করেছেন, সেটা এরই মধ্যে সিনেমা প্রেমী হিসেবে আপনার জেনে যাওয়ার কথা। বড় বাজেটের সিনেমা, তবে বাজেটকে পাশে সরিয়ে পুরো কৃতিত্ব দিতে হয় পরিচালককে। কারণ এত বাজেট ঠিকঠাক ব্যবহার করে এই স্কেলের সিনেমা বানানো চারটেখানে কথা নয়। এখানে বরবাদ নিয়ে আরো কিছু বলা হয়েছে। এবার আসা যাক বরবাদের গল্পে। শহরের বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদিব মির্জা, মানে এখানে বরবাদের গল্প একটু এখানে উপস্থাপন করেছে, এটা আমরা না বলি। নিচে যেটা বলা হয়েছে যে শাকিব খানের বরবাদ উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প। অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সহিংসতা দেখে গায়ে যেমন কাটা দেয়, তেমনি তার পাগল করা ভালোবাসা চমকাতে বাধ্য করে। দর্শকদেরকে আকৃষ্ট করতেও বাধ্য করে। সিনেমার প্রথম দিকে শাকিব খান শুধু তার এক্সপ্রেশন, তার লুক দিয়ে টেনে নিয়ে গেছেন গল্পটা। আর পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় উঠেছেন আরো বেপরোয়া খ্যাপাটে, মানে শাকিব খান একেবারে খ্যাপাটে, শাকিব খান একেবারে বেপরোয়া ভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন। আজকাল বড় তারকার অনেকেই সিনেমা গল্প নির্ভর না হয়ে বরং সিকোয়েন্স নির্ভর। প্রতিটি দৃশ্য দেখে দর্শক যেন চমকে যায়, টান টান উত্তেজনায় কাঁপতে থাকে, প্রিয় তারকাকে দেখে সিটি দেয়। বরবাদে এইসব বন্দোবস্ত রেখেছেন নির্মাতা। মানে এই নিউজটাতে যেটা বলা হয়েছে, শাকিব খানের বরবাদ, এই বরবাদ পরিচালক যে কৃতিত্বটা দিয়েছে, এই গল্প, এই অ্যাকশন, এই সবকিছু মিলে সবকিছুর মানে ভেতরে পরিচালকের কৃতিত্বটাই সব থেকে বেশি। কারণ তিনি এত বাজেটের একটি সিনেমা দিয়ে, এত বাজেট দিয়ে এই সিনেমাটা যে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং বরবাদের গল্প যে এত সুন্দরভাবে শাকিব খানকে দিয়ে তিনি প্রেজেন্ট করেছে, এই জায়গাতেই বরবাদ একেবারে অনন্য উচ্চ লেভেলে চলে গিয়েছে। মানে সবাই বুঝতে পেরেছে যে শাকিব খান কি জিনিস। এর পরবর্তী থেকে শাকিব খানের সাথে লাগতে আসলে, শাকিব খানকে দিয়ে সিনেমা বানাতে আসলে ভালোভাবে বন্দোবস্ত করেই আসতে হবে। আর সেই জায়গা থেকে পরিচালক এবং বরবাদের প্রযোজক তারা আবারও একটা শাকিব খানকে নতুন আঙ্গিকে নিয়ে যাবে, এটা আমাদের সকলের আশা, সকলের প্রত্যাশা বরবাদের পরিচালক এবং প্রযোজকের কাছে। সাকিবিয়ানরা আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।